ওই পাশের বস্তিতে ডায়াবেটি আছে না, হ্যারেটা কেন আমি আমার মায়ের এত কষ্ট সহ্য হইতেছে না। আমার মেঘলাতে ব্যথা উঠছে। তোমার নাতির তো কোনো সারা শব্দ নাই, কোনো কান্দাকাটি করতেছে না। পাশে তো মরা হয়েছে। এত রাত হয়ে গেল, কোথায় আছে কি করছে কিচ্ছু জানি না। আমি আমার সন্তানের কাছে যাব। কোন সন্তান দেখবা? যে সন্তান মারা গেছে সেই সন্তানের মুখ দেখবা। তুমি আমাকে মাফ করে দিও বাবা, একটাবার আমাকে মেঘলার সাথে দেখা করে দাও বাবা। আমার কি পোলা হয়েছে না মাই হয়েছে? বলা হয়েছে। আর একটু কোলে নিতে মন চাইতেছে। এই দুই হাত দিয়ে আমাদের সন্তানকে আমি দাফন করে এসেছি। কোন সাহসে তুই আমার সন্তানের ধরছস? আমি কইছি বিশ্বাস করো অনেক, এই সন্তানের বাপ তুমি। তোমার সন্তান এরা কই? তখন তো তুই ওর পিতৃ পরিচয় দাস নাই। আজকে আমার সন্তানটা মইরা গেছে দেখা তুই নিজের হাতে আমার সন্তানের কবর দিয়ে আইস। হ্যাঁ, কোন অধিকারে তুই কবর দিছস? কোন অধিকারে কবর দিছস? কথা কও, কথা কস না কেন? কোন অধিকারে দিছস? আব্বা, তুমি কি এখন আর কিছু কইবা না? আব্বা, তোমার আমি কইতাছি, তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নালে তুমি আমার মরা মুখ দেখবা। আব্বা, কি খারাপ হয়েছো কেন? শুনলো তো আমার মেয়ে কি কইলো? খারাপ হয়েছো কেন? তোমার জন্য আমার মেয়ের সন্তানটা আজ মারা গেছে। তোমার জন্য আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমারে আমার আর দরকার নাই। যাও যাও, তুমি চলে যাও। ওই মুখ আর আমরা দেখতে চাই না। যাও। মেঘলা, তোর মতো খুনি আমার মেঘলা ডাকবি না। কিসের মেঘলা রে? এই তোর আবার কিসের মেঘলা? তোর মেঘলা তো ওই দিনই মারা গেছে যেদিন তুই আমার সন্তানের পিতৃ পরিচয় দাস নাই। যা কইতাছি, আমার চোখের সামনে থেকে যা। তুই আমার বাচ্চার খুনি, তুই আমার বাচ্চার খুনি। তুই যা কইতাছি আমার চোখের সামনে থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। বাবা, এই খবরদার, খবরদার, আমি তোমার বাবা না। আমি তোমার মতো কলঙ্কিত পোলার বাবা হইতে পারি না। তোমার মতো নিকৃষ্ট ছেলের বাবা হইতে পারি না। তুমি যাও, যাও, তুমি যাও, বেড়ে যাও। ওমা, একটু বিশ্রাম নে। ডাক্তার তোর বিশ্রাম নিতে কইছে। আল্লাহ তোর সন্তান দিয়েও খাইরা নিছে। আমাকেও তো কষ্ট হইতেছে, কিন্তু কিছু তো করার নাই রে মা। আমার আসপুত্র, আমার আসপুত্র রান্না দাও। মা তো অস্থির হইছে। আমার আসপুত্র আমার রোগের আসপুত্র, ও আমার মারে, আমার রোগের আসপুত্র রান্না দাও। আমার আসপুত্র রান্না দাও। আমার আসপুত্র আমার গলায়। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। একটার পর একটা ষড়যন্ত্র করে, একটার পর একটা ষড়যন্ত্র করিস। এই, 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 লজ্জা করে না? লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ,
মানুষ হয়ে এরকম অমানুষের মতো কাজ করতে লজ্জা লাগে না তোর? হ্যাঁ, লজ্জা লাগে না? আজকে তোরে দেখাবো আইন যে কত কঠিন সেটা এখন টের পাবি হাড়ে হাড়ে। লজ্জা লাগে না? না সহ্য করতে পারতেছিস না? না সহ্য করতে পারতেছিস না? যখন অপরাধ করিস তখন মনে থাকে না? হ্যাঁ, খুব ভালো করে চিনি, খুব ভালো করে। যখন থেকে এই ইউনিফর্ম পরেছি তোদেরকে খুব ভালো করে চিনি। এতক্ষণ লাগে উঠতে। ওঠ, দাঁড়া। আবার বলে মাইরেন না, আবার বলে মাইরেন না। হ্যাঁ, ওর গায়ে আর হাত দিবেন না অফিসার। আনিস সাহেব, রুস্তম, প্লিজ বসেন। ইটস ওকে, প্লিজ। জামিনের কাগজ। জামিনের কাগজ? আপনাদের জন্য কোনো অপরাধীকে আমরা ঠিকমতো শাস্তিও দিতে পারি না। আমরা কষ্ট করে অ্যারেস্ট করে নিয়ে আসব, আর আপনারা মুহূর্তের মধ্যে জামিন করিয়ে নিয়ে যাবেন। মাসের পর মাস, বছরের পর বছর সেই মামলাটা ঝুলতে থাকবে। রাতুল নির্দোষ, ওকে ছেড়ে দিন তাড়াতাড়ি। আপনারা আমাকে ছাড়াতে আসছেন কেন? আমি বাবাকে বলেছি ওই ফকিন্নির বাচ্চা আর ওর স্বামীর যতদিন পর্যন্ত না উচিত শিক্ষা না দিতে পারবো ততদিন আমি এই লড়াই করেই যাব। এত বড় রিস্ক নিচ্ছেন সামান্য চোরের জন্য? শুধু থাপ্পড় নয় রাতুল, সেই দিন ওই অনেক আবারও নীলাকে অপমান করার কারণে ভরা মজলিসে বরপক্ষ নীলার বিয়া করাতে অস্বীকার জানায়। ওই অনেকের কারণে আমার বাসা ভর্তি আত্মীয় স্বজনের সামনে আমাকে অপদস্থ হতে হয়েছে, এমনকি আমার বিয়েটাও ভেঙে গেছে। আমি অনেকের শেষ দেখে ছাড়বো। তাহলে তো এখন আমাদের শত্রু এক। হ্যাঁ, ঠিক আছে, চলেন। থানার মধ্যে এসব আলাপ করা ঠিক না। অফিসার, আকবর, বের করে দাও। আকবর, কিছু বুঝলা? না স্যার। কেন ফিডার খাও? এক বিল্ডার্স ঝামেলার কারণে দিয়ে গেল থানায়, আর আরেক বিল্ডার্স প্রতিশোধ নিতে ছাড়াই নিয়ে গেল। এই বিল্ডার্সে যে কি খেলা, এই খেলাটাই বুঝলাম না। আরে বাবা আসছো? আরে তোমার জন্য তো বৌমা সারাটা রাত চিন্তা করছে, সারাক্ষণ তোমার ফোন দিছে, তোমার ফোন ধরো নাই না, বন্ধ। এই বৌমা, বৌমা অনেক আসছে, বৌমা। এই সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি অনেক, একটা ফোন পর্যন্ত দিলে না। মেঘলার কাছে গিয়ে কি তোমার এই অসুস্থ স্ত্রীর কথা একবারও মনে পড়েনি? সরি বৃষ্টি, আমি আসলে এমন একটা পরিস্থিতিতে আছি, এই ধন সম্পত্তি সবকিছু আমার কাছে বিষ মনে হচ্ছে। মানে মেঘলার কাছে গিয়ে এখন আমি তোমার কাছে বিষ হয়ে গেলাম? দেখো বৃষ্টি, আমি এখানে তোমার সাথে ঝগড়া করার জন্য আসিনি, আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এসেছি। সব শুনবো, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, তারপর সবকিছু বলো। উঠো। আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসায় থাকো না মানে? কি যাতা বলতেছো এইসব? মাথা ঠিক আছে তোমার? বোঝেন না আঙ্কেল, এখন তোর সন্তান হয়েছে, প্রথম স্ত্রী আছে,
এখন কি আমার মতো বন্ধা মেয়ের কাছে ওর মন টিকবে? অনেক বাবা, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। বড় বউরে পাইয়া ছোট বউরে তুমি রাস্তায় ফেলা দিতেছো। এখন তো ওর স্বপ্ন পূরণ হয়েছে, ওর সন্তান হয়েছে, এখন আর বৃষ্টিকে দিয়ে কি করবে? এখন তো মেঘলার অগাধ টাকা, আবার সন্তানও হলো। আমি তো তোমাকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না, তুমি তো চলে যাবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। চুপ কর বৃষ্টি। তোমরা সবসময় নিজেদের স্বার্থটাই দেখেছো। তোমরা কি জানো আমার সন্তানটা মারা গেছে? আমি এই 2 হাত দিয়ে আমার সন্তানকে আমি দাফন করে এসেছি। কি কি বললে তুমি? সন্তান মারা গেছে মানে? হ্যাঁ, মেঘলা অনেক হাসপাতালে গিয়েছিল, কিন্তু গর্ভের সন্তানের পরিচয় না থাকায় একটা হাসপাতালও ভর্তি নেয়নি। শেষমেশ অ্যাম্বুলেন্সের ভিতরে ডেলিভারির সময় সন্তানটা ছটফট করতে করতে মারা গেছে। সরি অনিক, আমি জানতাম না। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি আমার সন্তানকে খুন করেছি। আমি যদি সন্তানের পিতৃ পরিচয়টা দিয়ে দিতাম তাহলে এমনটা কখনোই হতো না। আমি খুনি। শান্ত হও অনিক, এগুলো কি বলছো বলো? মেঘলার কি খবর? মেঘলা ঠিক আছে তো? সে ভালো আছে। এই ধন সম্পদ টাকা পয়সা আমি সবকিছু ত্যাগ করতে চাই। আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার। যতদিন পর্যন্ত না এই পাপের প্রায়শ্চিত্ত আমি করতে পারছি, আমি আর এইসবের মধ্যে থাকবো না। বৃষ্টি, তুমি আমাকে ক্ষমা করে দিও। অনিক, অনিক যেও না অনিক, অনিক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবার দেয়া যে পৈতৃক সম্পত্তিটা আমার আছে, যে বাড়িটা আমার নামে লেখা আছে, সেই বাড়িতে আমি আমার আব্বা আম্মারে নিয়ে আজকে উঠতে চাই। এই নরকের বস্তিতে আমি আর থাকবো না। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আর এদিকে আমি সবকিছু রেডি করে রাখছি। ধন্যবাদ। মা, এই ব্যাগটা একটু রাখ। একটা ব্যাগ নিচে। দে, কই? জব্বার চাচা, করিম চাচা, আপনারা সবসময় আমাকে আগলায় রাখছেন, বিপদে আপদে সবসময় পাশে ছিলেন। আপনাকে ঋণ কোনোদিন শোধ করার মতো না। তো এতদিনে আমি এটা বুঝতে পারছি দুনিয়াতে টাকার মূল্যটা কত বেশি। আমি আমার সন্তানটা হারানোর পর এটা হাড়ে হাড়ে টের পাইছি। সেজন্য এখন আব্বা আম্মারে লয়ে আমি আমার বাড়িতে যাইতেছি। আপনারা আমাকে জন্য দোয়া করবেন।
ভুইলা যাইস না, তোর যখন মন চাইবো তুই আয়া পড়বি বস্তিতে আমিও দেখতে। চিন্তা করিস না, অবশ্যই আসবো। আমি কথা দিয়া যাইতেছি, আমি আপনাকে ভুলবো না, আপনাকে বিপদে আপদে সবসময় পাশে থাকবো। তাই আমার এখন যাইতে হইব। আমি আমার আব্বা আম্মারে লইয়া আমার নিজের বাড়িতে থাকবো। গাড়ি চলে আসছে, আম্মা চল। আব্বা চল মা। আসো। মেঘলা, আমি তোমার কাছে আসতেছি। তুমি যে গরিব অনেককে ভালোবেসেছিলে, আমি সব কিছু ছেড়ে সেই গরিব হয়েই তোমার কাছে যাচ্ছি। আমি দরকার হলে তোমার বাড়ির চাকর হয়ে থাকবো, তবু তোমার সাথে থাকবো। যতদিন তোমার রাগ না কমবে ঠিক ততদিন আমি তোমাকে পাওয়ার জন্য মিনতি করে যাব। মেঘলা, আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। মেঘলা, আপনারা একটু মেঘলাকে ডেকে দিবেন, বলবেন অনেক আসছে। অনেক ভাই, মেঘলারা সবাই বস্তি ছেড়া চইলা গেছে। চলে গেছে? কোথায় গেছে? শুনছি শহরের বুকে ওদের নাকি বিশাল বড় আলিশান বাড়ি আছে, ওরা সবাই সেইখানে চইলা গেছে। আলিশান বাড়ি? মেঘলারা তো এখন গরিব নাই অনেক ভাই, ওরা তো বড় লোক হয়ে গেছে। তুমি যেখানে যাবে আমি সেখানেই তোমার কাছে যাব। মেঘলা, আমি আসছি। ও আল্লাহ গো, এইটা তো দেখি রাজপ্রাসাদ। ওমা, এইটার মালিক কি তুই? হ্যাঁ মা, এখন থেকে এই রাজপ্রাসাদে আমরা থাকবো। বাবা রে বাবা, এত বড় রাজপ্রাসাদ দেখে তো আমার হাত পা কাঁপতেছে। ভয় পাওয়ার কিছু নাই আব্বা, এইটাই এখন আমগো ঠিকানা। এখন থেকে আমরা এই জায়গায় থাকবো। আল্লাহ আমার টাকা পয়সা ধন সম্পদ সবই দিছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমি শেষরার মতো ভালোবাসা পাওয়ার জন্য ওই বস্তিতে পড়েছিলাম। আমার অনেক আগে এখানে আসা উচিত ছিল। তো আব্বা, তুমি এটা মনে রাখো, তোমাগো মেঘলা মারা গেছে। আজকে থেকে তোমরা দেখবা নতুন রূপে এক শালিমা চৌধুরী। উপস্থিত সবাই, আজকের এই দিনটা আমার খুবই আনন্দের। আজকে মনে হলো আমি খুব সাকসেস। আমার এই বিজনেসে যুক্ত হওয়া, নতুন করে সবকিছু শুরু করা,
এসব কিছু হয়েছে আমার কাছের একটা বন্ধু বৃষ্টির জন্য। বৃষ্টির জন্যই আমি এসবি বিল্ডার্সটা রান করতে পেরেছি। তা আমি আমার বিজনেসটা বৃষ্টিকে দিয়ে উদ্বোধন করতে চাই। বৃষ্টি, কেকটা কাটো, আসো ধরো। আচ্ছা, আপনারা কেকটা খেয়ে যে যার মতো করে কাজে লেগে পড়ুন। তোমার এই অনুপ্রেরণা বাবাকে আজ এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তোমাকে ছাড়া আমি কখনো এত দূর পর্যন্ত আসতে পারতাম না। তুমি যদি আজকে না আসতে, আমার সত্যি খুব খারাপ লাগতো। আমি চাই তুমি আরো বড় হও সাব্বির। টাকা পয়সা ধন সম্পদ সব কিছু তোমার হোক, আর সব সময় খুশি থাকো। আমি চাই তুমি এভাবে সারা জীবন আমার পাশে থাকো। তুমি যদি এভাবে সারা জীবন আমার পাশে থাকো, তাহলে আমি আমার সব স্বপ্ন পূরণ করতে পারবো। আচ্ছা বৃষ্টি, চলো না আজকে আমরা একসাথে বাইরে ডিনার করি। না সাব্বির, আজকে আমার মনটা একদমই সায় দিচ্ছে না। তুমি এতবার অনুরোধ না করলে আমি আসতামও না। আমি এখনই চলে যাব। তুমি আমাকে একটু পৌঁছে দিয়ে আসো প্লিজ। ওকে, চলো। কাকে চাই? আমি মেঘলার সাথে দেখা করতে চাই। মেঘলা? মেঘলাকে? এই নামে তো কেউ এখানে থাকে না। আমি জানি মেঘলা এখানেই থাকে, ওর সাথে আমি একটু কথা বলতে চাই। আরে ভাই, বললাম তো এই নামে কেউ এখানে নেই। এটা হলো সালিমা গ্রুপের মালিকের বাড়ি। হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে এসেছি। ম্যাডামের অনুমতি ছাড়া ভিতরে ঢোকা যাবে না। দেখা যদি করতে হয় অফিসে গিয়ে করেন, যান। আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা কেন ভিতরে ঢুকতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে।